প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিড এবং হ্যাডের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দেখেন ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং হ্যাজ অথবা হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এরপর দেখেন ডু, হ্যাজ অথবা হ্যাভ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু ডিড ও হ্যাড পাস্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখেন ডিড এবং হ্যাড উভয়টি মেন ভার্ব হিসাবে কাজ করে। মেন ভার্ব হিসাবে যখন কাজ করে তখন ডিডের অর্থ হয় করেছিল এবং হ্যাডের অর্থ হয় ছিল, খেয়েছিলাম বা খেয়েছিল, পান করেছিলাম বা করেছিল, নিয়েছিলাম বা নিয়েছিল, দেখেছিলাম বা দেখেছিল, কাটিয়েছিলাম বা কাটিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আপনারা বুঝে গেছেন হ্যাডের অনেক অর্থ রয়েছে এবং এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো না জানলে আপনারা যখন কোনো প্যারাগ্রাফ বা কোনো প্যাসেজ অথবা কোনো ইংরেজি পত্রিকা পড়বেন তখন আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো দেখেন, প্রথমেই দেখেন উল্লেখ্য যে ডিড ও হ্যাড যখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো দেখেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ডিড অ্যাজ মেন ভার্ব, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। দে ডিড দেয়ার ডিউটি, দে ডিড দেয়ার ডিউটি, তারা তাদের দায়িত্ব পালন করেছিল। এই যে তিনটি বাক্য আমি দিয়েছি, তিনটি বাক্যে ডিড মেন ভার্ব হিসাবে কাজ করেছে। এরপর দেখেন হ্যাড অ্যাজ মেন ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে উদাহরণ দেখেন, আই হ্যাড এ ডগ, আমার একটি কুকুর ছিল। তো এখানে দেখেন এই যে হ্যাডের পরে কিন্তু মেন ভার্ব নাই, হ্যাডের পরে মেন ভার্ব নাই, অর্থাৎ হ্যাডই এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে। এই জন্যই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমি এখানে বলেছিলাম, দেখেন ডিড ও হ্যাড যখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ওকে, এরপর দেখেন হি হ্যাড এর বোট, তার একটি নৌকা ছিল, তার একটি নৌকা ছিল। সেম অবস্থায় যে হ্যাডের পরে কিন্তু মেন ভার্ব নাই, অর্থাৎ হ্যাডই এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে, এই জন্যই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপর দেখেন দে হ্যাড এ বাস, তাদের একটি বাস ছিল। সেম অবস্থা। ওকে, আই হ্যাড অ্যান অ্যাপল, আই হ্যাড অ্যান অ্যাপল, আমি একটি আপেল খেয়েছিলাম, অথবা আই অ্যাট অ্যান অ্যাপল, আমি একটি আপেল খেয়েছিলাম। তো এই যে অ্যাটের অর্থ কিন্তু খেয়েছিলাম, অ্যাটের অর্থ খেয়েছিলাম, এটা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারছেন, তাই না? কিন্তু হ্যাডের অর্থ কিন্তু খাওয়া হবে, হ্যাডের অর্থও খাওয়া হবে, অর্থাৎ খেয়েছিলাম। আই হ্যাড অ্যান অ্যাপল, আমি একটি আপেল খেয়েছিলাম। অর্থাৎ বাক্যটি আপনারা এই যে এখানে যে বাক্যটি দেওয়া আছে এইভাবে না বলে আপনারা আই হ্যাড অ্যান অ্যাপল, আই হ্যাড অ্যান অ্যাপল এভাবেও কিন্তু বলতে পারেন। এরপর দেখেন হি হ্যাড এ কাপ অফ কফি, সে এক কাপ কফি পান করেছিল। অথবা হি ড্র্যাঙ্ক এ কাপ অফ কফি, সে এক কাপ কফি পান করেছিল। তো এইভাবে না বলে কিন্তু আপনারা এইভাবেও বলতে পারেন, হি হ্যাড এ কাপ অফ কফি, সে এক কাপ কফি পান করেছিল। অর্থাৎ পান করা অর্থে হ্যাড বসানো হয়েছে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছিলাম। অথবা আই স এ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাক্যটি দেওয়া আছে এইভাবে না বলে কিন্তু আপনারা বলতে পারেন আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট। ওকে, এরপর দেখেন হি হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম ইন মালদ্বীপস, সে মালদ্বীপে একটি সুন্দর সময় কাটিয়েছিল। অথবা আই স্পেন্ড এ নাইস টাইম ইন মালদ্বীপস, অথবা আই এক্সপিরিয়েন্স এ নাইস টাইম ইন মালদ্বীপস। তো আপনারা এই যে এই দুটি বাক্য দেওয়া আছে এভাবে না বলে কিন্তু আপনারা বলতে পারেন হি হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম ইন মালদ্বীপস। অর্থাৎ স্পেন্ড এবং এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া আছে, এই দুটির পরিবর্তে আপনারা বলতে পারেন হ্যাড, অর্থাৎ হ্যাড দিয়ে কাটিয়েছিলাম অর্থ প্রকাশ করে থাকে। এখন দেখেন ডিড ইন্টারোগেটিভ নেগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু হ্যাড অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে একটু পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিড কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয় না। ওকে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। কিন্তু হ্যাড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এরপর দেখেন এখানে আমি আরও বলেছি, ডিড এবং হ্যাড যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন ডিড যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং হ্যাড যুক্ত যে বাক্যটি থাকে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো উদাহরণ দেখেন, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। হি স এ বার্ড, সে একটি পাখি দেখেছিল। এই বাক্যে কিন্তু ডিড নাই, তাই না? অর্থাৎ বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু এই বাক্যে ডিড বসানো হয় নাই।
এরপর দেখেন এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য দেওয়া আছে, প্রত্যেকটি বাক্যেই কিন্তু ডিড বসানো হয়েছে। অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক, নাবোধক অথবা প্রশ্নবোধক নাবোধক হয়, তখন আপনাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নিয়ে আসতে হয়। তো দেখেন এই যে আমি উদাহরণ দিয়েছি, পরবর্তী যে উদাহরণ, হি হ্যাড সিন এ বার্ড, সে একটি পাখি দেখেছিল। এই বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু হ্যাড নিয়ে আসা হয়েছে, কিন্তু এই যে হি স এ বার্ড এই বাক্যে কিন্তু নিয়ে আসা হয় নাই। এরপর দেখেন ডিড হি সি এ বার্ড, সে কি একটি পাখি দেখেছিল, অথবা হোয়ার ডিড হি সি এ বার্ড, সে কোথায় একটি পাখি দেখেছিল। অর্থাৎ ডিড দিয়ে যখন প্রশ্ন করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন ইয়েস অথবা নো দিয়ে কিন্তু উত্তর দেওয়া যায়, কিন্তু হোয়ার দিয়ে যখন প্রশ্ন করবেন বা ডব্লিউএস কোশ্চেন দিয়ে যখন প্রশ্ন করবেন, তখন ইয়েস অথবা নো দিয়ে কিন্তু উত্তর দেওয়া যায় না। বিষয়টা একটু মাথায় রাখবেন। হি ডিডেন্ট সি এ বার্ড, সে একটি পাখি দেখেছিল না। এরপর দেখেন ডিড হি নট সি এ বার্ড, সে কি একটি পাখি দেখেছিল না। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক নাবোধক, অর্থাৎ প্রশ্নও করা হচ্ছে আবার নাও করা হচ্ছে। ওকে, এরপর দেখেন হ্যাড ই সিন এ বার্ড, সে কি একটি পাখি দেখেছিল। এরপর দেখেন হোয়ার হ্যাড হি সিন এ বার্ড, হোয়ার হ্যাড ই সিন এ বার্ড, সে কোথায় একটি পাখি দেখেছিল। এরপর হচ্ছে হি হ্যাডেন্ট সিন এ বার্ড, সে একটি পাখি দেখেছিল না। হ্যাড হি নট সিন এ বার্ড, সে কি একটি পাখি দেখেছিল না। তো অতীতকালের দুটি ঘটনার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বসে থাকে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর আই কেম, আমি আসার পূর্বে সেই কাজটি সম্পন্ন করেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি টেকনিক রয়েছে, মাঝখানে আপনারা বিফোর বসাবেন। এরপর দেখবেন যে দুইটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আগে হয়েছিল, যে ঘটনাটি আগে হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং সেই পাস্ট পারফেক্ট টেন্স আপনারা বিফোরের আগে বসাবেন। যেহেতু কাজটি আগে সম্পন্ন হয়েছিল, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু আগে বসানো হয়েছে, অর্থাৎ বিফোরের আগে বসানো হয়েছে, এবং পরে যে কাজটা হয়েছিল সেই কাজটি কিন্তু আসা, এবং সেই পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ যে কাজটা আগে হয় সেটি হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আপনাদেরকে বিফোরের পরে বসাতে হবে। এরপর দেখেন আই কেম আফটার হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, সেই কাজটি সম্পন্ন করার পরে আমি এসেছিলাম। অর্থাৎ কাজটি আগে সম্পন্ন হয়েছিল, তারপর কিন্তু আমি এসেছিলাম। অর্থাৎ কাজটি সম্পন্ন হয় কিন্তু আগে বোঝানো হয়েছে, অর্থাৎ যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে যে কাজটা করবেন, মাঝখানে আফটার বসাবেন। ওকে, মাঝখানে আফটার বসাবেন। এরপর দেখবেন যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং পাস্ট পারফেক্ট টেন্স আপনারা আফটারে পরে বসাবেন, এবং যে কাজটা পরে হয়েছিল সেই কাজটি আপনারা আফটারের পূর্বে বসিয়ে দেবেন। ওকে, এরপর দেখেন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড ব্যবহৃত হয়ে থাকে। তো দেখেন এখানে উদাহরণ, ইফ আই হ্যাড টাইম আই উড মিট ইউ, আমার যদি সময় থাকতো তবে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। ওকে, আমার যদি সময় থাকতো তবে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। তো এই বাক্যে দেখেন এই বাক্যটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এই বাক্যটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে দেখেন ইফ যুক্ত যে ক্লজটি রয়েছে এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই যে আয়ের পরে যে হ্যাড আছে এই হ্যাড কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করেছে, কারণ হ্যাডের পরে কোনো মেন ভার্ব নাই, তাই না। হ্যাডের পরে যেহেতু মেন ভার্ব নাই, তাই হ্যাডই এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে, এবং আমি সেটাই বলেছি যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে হ্যাড ব্যবহার হয়, এবং হ্যাড এখানে মেন ভার্ব হিসাবেই কাজ করছে। এরপর দেখেন ইফ উই হ্যাড অ্যারাইভড অন টাইম উই উড হ্যাভ কট দ্য বাস, আমরা যদি সময় মতো পৌঁছে যেতাম তবে আমরা বাসটি ধরতে পারতাম। তো দেখেন এই যে আমি এখানে বলেছি যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড ব্যবহৃত হয়, অর্থাৎ এই বাক্যটি হচ্ছে থার্ড কন্ডিশনালে রয়েছে, এবং সেই জন্য এই যে দেখেন এই যে অ্যারাইভড রয়েছে, এই অ্যারাইভড হচ্ছে এখানে মেন ভার্ব, এবং মেন ভার্বের আগে কিন্তু হ্যাড বসানো হয়েছে। এরপর দেখেন হ্যাড আই নোন হি উইল কাম আই উড হ্যাভ অ্যাটেন্ডেড অ্যাট দ্য পার্টি, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড অ্যাট দ্য পার্টি, আমি যদি জানতাম সে আসবে তবে আমি পার্টিতে যোগদান করতাম। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে থার্ড কন্ডিশনাল, এবং সেই হিসাবেই কিন্তু এখানে হ্যাড ইউজ করা হয়েছে, এবং হ্যাড হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওকে, এবং হ্যাড দিয়ে কিন্তু এখানে যদি অর্থ প্রকাশ করেছে।
রিপিট করে কথার গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড বসে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, হি ডিড স্টোল মাই ব্যাগ। সে আমার ব্যাগ চুরি করেছিল, সেই আমার ব্যাগ চুরি করেছিল। এই যে দেখেন, সে কিন্তু দিই নাই, এখানে সেই কিন্তু আমি বলেছি, অর্থাৎ কথার কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ রিপিট করে কথার গুরুত্ব দেওয়া হয়েছে। তো এরকম হয়ে থাকে যে হয়তো কেউ আপনার ব্যাগ চুরি করেছে, হয়তো কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, হয়তো একজন আপনার ব্যাগ চুরি করেছে কিন্তু কেউ হয়তো বিশ্বাস করতে চাচ্ছে না, তাই আপনি প্রথমে হয়তো তাদেরকে বলেছেন যে ওই যে ব্যক্তিটা রয়েছে না, সে আমার ব্যাগ চুরি করেছে, কিন্তু তারা বিশ্বাস করছে না। তখন আপনি হয়তো বলছেন কথার গুরুত্ব দেওয়ার জন্য, বা রিপিট করে তখন আপনি বলছেন, না সেই আমার ব্যাগ চুরি করেছে, সেই আমার ব্যাগ চুরি করেছিল। এরকম আপনি রিপিট করে কথার গুরুত্ব দিয়েছেন। তো এরপর দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই ডিড হেল্প টু হিম টোয়াইস। আমি তাকে দুবার সাহায্য করেছিলাম। আই ডিড হেল্প টু হিম টোয়াইস। আমি তাকে দুবার সাহায্য করেছিলাম। হয়তো এমন একজন ব্যক্তি রয়েছে, হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই, এই ব্যক্তি তো অসহায়, আপনি তাকে সাহায্য করেন না কেন? একটু সাহায্য করা উচিত, আপনার প্রতিবেশী, তাই না? এভাবে হয়তো আপনাকে বলছে, তখন হয়তো আপনি তাকে বলছেন যে আমি সাহায্য করেছি, তখন বলছে না ভাই আপনি তো সাহায্য করেন নাই। না, আমি তাকে দুবার সাহায্য করেছি, আমি তাকে দুবার সাহায্য করেছি, একবার নয় দুইবার সাহায্য করেছিলাম। হ্যাঁ, এরকম যখন আপনি রিপিট করে কথার গুরুত্ব দেবেন, তখন আপনাদেরকে ডিড বসাতে হবে সাবজেক্টের পরে। এরপর দেখেন, আই ডিড মেট রহিম, আই রিয়ালি ডিড। আমি সত্যি রহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। হয়তো আপনার বন্ধু আপনাকে এসে বলছে যে তুমি রহিমের সাথে সাক্ষাৎ করো নাই কেন, তোমার তো রহিমের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। তখন আপনি বলছেন আমি সাক্ষাৎ করেছিলাম। তখন সে বলছে কই, আমি তো জানি না তুমি রহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। তখন হয়তো আপনি কথার গুরুত্ব দিয়ে বলছেন আমি সত্যি রহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। ওকে। এরপর দেখেন, রিপিট না করে কথার গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ডিড বসে। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, হি গট এ গুড জব সো ডিড হিজ ব্রাদার। সে একটি ভালো চাকুরি পেয়েছিল এবং তার ভাইও। এখানে কিন্তু কথার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই, তাই না? এই যে ডিড, এখানে ডিড বসানো হয়েছে, রিপিট না করে কথার গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ রিপিট করা হয়নি। কথার গুরুত্ব দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এখানে রিপিট করা হয় নাই, অর্থাৎ সে ভালো চাকরি পেয়েছিল এবং তার ভাইও। ওকে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন বিষয়টা, অর্থাৎ আজকের যে ভিডিওটি সুন্দরভাবে বুঝেছেন। আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।